Bitcoin starts December with worst drop in 4 years. তো এই বছরের ডিসেম্বর মাসটা কি একদম ওয়ার্স্ট পারফর্মিং মাসগুলোর মধ্যে একটা হতে চলেছে। ট্যাক্স লস হারভেস্টিং সিজন হ্যাজ স্টার্টেড। এই ট্যাক্স লস হারভেস্টিং সিজনটা এক্স্যাক্টলি কি, এর এফেক্ট আর কতদিন চলতে পারে, এবং ক্রিপ্টো মার্কেটের ওপর যদি এই ট্যাক্স লস হারভেস্টিং এর প্রপার এফেক্ট আসে তাহলে বিটকয়েন আর কতটা প্লামেট করতে পারে। চেন লিঙ্ক কয়েন নিয়ে উঠে আসছে একটা বড় নিউজ। পরবর্তীকালে চেন লিঙ্ক পারচেস করে কি আমরা আমাদের লসটাকে রিকভার করতে পারবো? তো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। বিটকয়েনের চার্টের কন্ডিশন আপনারা আজকের ডেটে দেখতেই পাচ্ছেন। উইকলি চার্ট অনুযায়ী কিন্তু বিটকয়েন এখনও ড্রপ করছে, এবং বিটকয়েনের মান্থলি রিটার্ন ডাটা যদি আমরা একটুখানি দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারগুলোতে বিটকয়েনের নভেম্বর মাসে যখনই আমরা নেগেটিভলি ক্লোজ দেখতে পেয়েছি, তার পরবর্তীকালে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়েছে সেটা কন্টিনিউ করেছে ডিসেম্বর মাসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর যতবার এখানে রেডে ক্লোজ হয়েছে ততবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ডিসেম্বর মাসও কিন্তু সেটাকে কন্টিনিউ করেছে। তো এই মাসও কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে 2025-এর ডিসেম্বর মাস, এবং অলরেডি কিন্তু আমরা উইকলি চার্টে তার একটা এফেক্ট দেখতে পেয়ে যাচ্ছি। এখন বিগত 4 বছরের হিস্ট্রি যদি আমরা চেক করি তাহলে আমরা দেখতে পাবো এবছর কিন্তু অলরেডি প্রিভিয়াস 1, 2, 3 এই 3 বছরের থেকে বেশি ড্রপ হয়ে গেছে, এবং 2021 সালে যে ড্রপটা হয়েছিল সেটা ছিল ডিসেম্বর মাসের ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রপ, সেকেন্ড বিগেস্ট ড্রপ টু বি অনেস্ট। এবং সেই জায়গা থেকে কিন্তু এখনও চান্স আছে অ্যারাউন্ড 10%-এর কাছাকাছি ড্রপ হওয়ার। এবার কতটা ড্রপ হতে পারে এবং কেন ড্রপ হতে পারে সেই সম্পর্কে বলার আগে আমাদেরকে জানতে হবে একটা বিশেষ ব্যাপারে, সেটা হচ্ছে ট্যাক্স লস হারভেস্টিং সিজন কি। তো আপনারা হয়তো প্রত্যেকেই জানবেন যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শেষ হয় তার আগে অডিট হয়, এবং সেই অডিটে নিজেদের পোর্টফোলিওগুলোকে রিব্যালেন্স করতে হয়, এবং সেই টাইমে বড় ইনভেস্টার্স যারা আছে তারা কিন্তু অনেক সময় সেখানে পজিশনসকে রিডিউস করে, এবং সেখানে যেগুলো প্রফিট থাকে সেইগুলোকে কমিয়ে দিয়ে লসগুলোকে শো করায়, যাতে করে নিজেদেরকে ট্যাক্সে কিছুটা ছাড় তারা পায়, অর্থাৎ ট্যাক্স কিছুটা বাঁচানোর জন্য। দেখতেই পাচ্ছেন এখানে একদম ক্লিয়ারলি এটাকে মেনশন করা আছে। এভরি ইয়ার স্পেশালি ইন দ্য ইউএস অ্যান্ড ইউরোপ ডিসেম্বর ব্রিংস আ অ্যাগ্রেসিভ ট্যাক্স ড্রিভেন সেলিং। ইনভেস্টার্স অ্যান্ড কোম্পানিজ রিডিউস পজিশনস টু লক ইন লসেস ফর ট্যাক্স বেনিফিটস অর রিব্যালেন্স পোর্টফোলিওস বিফোর ইয়ার এন্ড অডিটস। এখন ক্রিপ্টো মার্কেটও কিন্তু এখান থেকে দূরে যায় না। ক্রিপ্টো মার্কেটের ইটিএফ অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, কোম্পানিজগুলো অলরেডি ইটিএফকে বাই করেছে। অলরেডি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট কিন্তু গভর্নমেন্ট রেগুলেশনের আন্ডারে চলে এসছে। সেই অনুযায়ী 24/7 যে মার্কেটটা গ্লোবালি অ্যাক্টিভ থাকে সেখানে যখন তখন ক্র্যাশ আসতেই পারে, যে ক্র্যাশটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিগত 2-1 দিন যাবত। এবার এই ডিসেম্বর উইকনেসটা কতদিন চলতে পারে? একদম ক্লিয়ারলি বলতে গেলে এই ডিসেম্বর উইকনেস যেটা ট্যাক্স লস হারভেস্টিং এর ফলে তৈরি হয়েছে সেটা কিন্তু পরবর্তী অ্যারাউন্ড 3 মান্থস চলতে পারে। এপ্রিল মাসের আগে অবধি কিন্তু এই জিনিসটা চলতে পারে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটা। এর পরবর্তীকালে মার্চ থেকে কিন্তু সিচুয়েশন পাল্টানোর চান্স আছে, এবং তারপর কিন্তু আবার নতুন করে যখন অডিট ডাটা বেরোবে এবং অলরেডি সব কিছু পাবলিশ হয়ে যাবে, আর তারপর একটা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু সিচুয়েশন পাল্টে যেতে পারে। এবার যদি আমরা একটুখানি টোটাল মার্কেট ক্যাপের দিকে নজর দিই তাহলে সেটা কিন্তু বিগত 6 মাসের মধ্যে লোয়েস্ট যাচ্ছে, এবং একইভাবে কিন্তু ভলিউমও কমেছে। বিগত 6 মাসের মধ্যে আমরা লোয়েস্ট ক্রিপ্টো ভলিউম দেখতে পাচ্ছি এক্সচেঞ্জগুলোর মধ্যে, যার ফলে ইমিডিয়েট রিকভারি হওয়ার যে চান্সটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, ফাইন্যান্সিয়াল ইয়ারগুলোতে কিন্তু আমরা দেখতে পাই ইউএস মার্কেট এবং ইউএস স্টক মার্কেটে যে ধরনের রেগুলেশনস আসে সেটা আসার আগেই কিন্তু মার্কেট রিয়্যাক্ট করে যায়, এবং তার পরবর্তীকালে যখন ইমপ্লিমেন্টেশন হয় তারপর মার্কেট কিন্তু আবার বাড়ে অথবা কমে, এক্স্যাক্ট তার অপোজিট দিকে যায়। তো 2019 সাল থেকে যদি আমরা দেখতে আরম্ভ করি তাহলে যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারকেই আপনারা ধরে নিন না কেন, সেখানে যখন ক্যাশের ফ্লো বেড়েছে, মার্কেট স্টেবল কন্ডিশনে এসেছে এবং গভর্নমেন্ট কোম্পানিগুলোকে পুশ করেছে ইনভেস্ট করার জন্য, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি বুল সিজন এসেছে। এই মুহূর্তে কিন্তু এই ধরনের কোনো কাজ করা হচ্ছে না, এবং সামনেই যে সিপিআই ডাটা আসবে এবং তারপর যা ইন্টারেস্ট রেটও আসবে, সেখানে যদি আমরা ইভেন কাটও দেখতে পাই, অর্থাৎ রেট কাটও দেখতে পাই, সেখানেও কিন্তু আমরা বলতে পারি যে পাম্প যদি হয় তাহলে সেটা সাময়িক হবে, পরবর্তীকালে কিন্তু একখানা ডাম্প আসবে এবং প্রপার একখানা কনসলিডেশন রেঞ্জ
অথবা প্রপার একখানা জোন, যে জোনে একটা বড় বাইং চান্স আছে, সেই জোনের কাছাকাছি আসা অবধি কিন্তু আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে এবং ততদিন কিন্তু প্রত্যেকের পোর্টফোলিও ডাউনই যাবে। তার পরবর্তীকালে যদি আপনারা নতুন করে এখানে পারচেস করতে পারেন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট দিয়ে, তাহলেই কিন্তু পরবর্তীকালে আবার চান্স থাকবে পোর্টফোলিও গ্রো করার। চলে আসি এবার বিটকয়েনের চার্ট, এক্স্যাক্টলি কি হচ্ছে। এই যে জোনটার কথা বললাম, সেই জোনটা কততে আছে। এর আগেও বিভিন্ন ভিডিও অ্যানালিসিসের এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে টেলিগ্রামেও জানিয়েছি যে বিটকয়েনের জন্য এই জোনটা হয়তো পরবর্তীকালে অ্যারাউন্ড $75,000 কাছাকাছি আছে। একটা প্রপার সাপোর্ট যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 69,000 থেকে শুরু করে 70,000-এর মধ্যে আছে। এই সাপোর্টটা তৈরি হয়েছে প্রিভিয়াস টপ যেগুলো আছে সেই টপগুলোর জন্য, এবং নর্মালি দেখতে পাওয়া যায় যে এই টপ থেকে কিন্তু ব্রেকডাউন হয় না। যদি হয়ে যায় তাহলে তো বলবো যে আমরা অলরেডি বিয়ার মার্কেট চলে এসছে। অলরেডি কিন্তু $1,00,000 নিচে যখন মার্কেট পড়ে যায় আমরা কিন্তু বলেছিলাম এই চান্সটা আছে যে টপ অবধি নেমে যাওয়ার, অর্থাৎ প্রিভিয়াস বুল মার্কেটের টপ অবধি নেমে যাওয়ার। এবং এই মুহূর্তে মার্কেটের ক্লিয়ার ইন্টেনশন আমাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছে যে চান্স কিন্তু আছে যে প্রিভিয়াস বুল র্যালি টপ পজিশনে কিন্তু মার্কেট আবার ফিরে আসতে পারে এবং সেই জায়গায় হোল্ড করতে পারে কোনো বড় নিউজের জন্য, যে নিউজটা হয়তো 2026 সালের আগে আসবেই না। তো সেই নিউজটা যতক্ষণ না আসছে ডোন্ট এক্সপেক্ট ফর এনি ম্যাজিক, কোনো রকমের ম্যাজিক হবে না। এখান থেকে বিটকয়েনের ওপর দিকে উঠে যাবে বা এখান থেকে একদম বাউন্স খেয়ে 1,40,000-এ চলে যাবে, সেই ধরনের চান্স কিন্তু নেই। এইবার ট্যাক্স লস হারভেস্টিং বা ট্যাক্স বাঁচানোর জন্য কোম্পানিগুলো নিজেদের পজিশন কমাচ্ছে, সেটা যেমন একখানা ফ্যাক্টর, তেমনই একখানা বিরাট বড় ফ্যাক্টর হলো এটাই যে মার্কেটে কিন্তু এই মুহূর্তে পাম্প করার জন্য কোনো রকমের গ্লোবাল পলিটিক্যাল ইনগ্রেডিয়েন্ট নেই। যে ইনগ্রেডিয়েন্টটা 2025 সালে আসার সম্ভাবনাটাও আর কিন্তু নেই। 2026 সালের আগে কিন্তু এই ধরনের কিছু আর হবে না। এবার অনেক রকমের হিস্টোরিক্যাল ডাটা আপনারা হয়তো দেখেছেন এবং সেখানে হয়তো বুঝতেই পেরেছেন যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে 4 বছরের জায়গায় 5 বছরের স্প্যান করে যায় এবং তার পরবর্তীকালে আবার একটা বুল মার্কেট আসে। সেটা যদি হয় তাহলে হয়তো আমরা দেখতে পেতে পারি একখানা লেয়ারিং এফেক্ট, যে এফেক্টটা পরবর্তীকালে বিটকয়েনকে আরেকখানা লেয়ার অর্থাৎ আরেকখানা স্তর উপরের দিকে নিয়ে যেতে পারে। সেটাও কিন্তু 1,40,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে ম্যাক্স টু ম্যাক্স, এবং সেটা হওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে না ভলিউম নেই, পরবর্তীকালে হয়তো ভলিউম আসতে পারে। কিন্তু অল্ট কয়েন যেগুলোকে আপনারা ম্যাক্সিমাম কিনে রেখেছেন সেখানে কিন্তু এই ধরনের বড় পাম্প আসার চান্স খুবই কম রয়েছে এবং ম্যাক্সিমাম অল্ট কয়েনই কিন্তু হয়তো পারফর্ম করতে পারবে না। একমাত্র কিছু কয়েন যার মধ্যে এক্সআরপি, সোলানা, চেন লিঙ্কের মতো কয়েন আছে হয়তো পরবর্তীকালে বেটার পারফর্ম করতে পারে। আর এক্সচেঞ্জের কয়েনের মধ্যে যেমন কুকয়েন আছে, বিএনবি অর্থাৎ বাইন্যান্সের কয়েন, এরা কিন্তু পরবর্তীকালে বেটার পারফর্ম করতে পারে। এবং এক্ষেত্রে চেন লিঙ্কের নাম নিলাম, দেখতেই পাচ্ছেন গ্রেস্কেল টু লঞ্চ ফার্স্ট ইউএস স্পট চেন লিঙ্ক ইটিএফ দিস উইক সেজ নেট গ্রাসি। তো এটার সম্পর্কে ডিটেলসে বলতে গেলে গ্রেস্কেলে চেন লিঙ্কের ট্রাস্ট হয়তো পরবর্তীকালে লঞ্চ হতে পারে। ঠিক যেভাবে বিটওয়াইজের ডোজের ইটিএফ এর লঞ্চটা ডিলে হয়ে গেল, তেমন কিন্তু চেন লিঙ্কের ট্রাস্টটাও পরবর্তীকালে ডিলে হয়ে যেতে পারে। এর ওপর বেস করে এখন থেকে কোনো কয়েন, আবারও বলছি নট অনলি চেন লিঙ্ক, কোনো রকমের কয়েন পারচেস করার কিন্তু কোনো মানে দাঁড়ায় না। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখন অবধি পড়ে যায়নি, এখানে আপনারা ক্লিয়ারলি সেটা দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। এবং বিটকয়েনের চার্টেও যদি আমরা চলে আসি সেখানেও কিন্তু মেজর প্রবাবিলিটি ড্রপ হওয়ারই আছে। তো সেক্ষেত্রে কোনো কয়েনকে যদি আমাদেরকে কিনতে হয় তাহলে অবশ্যই ওয়েট করতে হবে একটা প্রপার বাইং রেঞ্জে আসার জন্য। যেহেতু চেন লিঙ্ক একখানা ভালো কয়েন, পরবর্তীকালে একখানা বড় রিকভারি হয়তো চেন লিঙ্ক এনে দিতে পারবে। তো সেই হিসাবে চেন লিঙ্কের জন্য বাইং রেঞ্জ কোনটা আছে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, যারা চেন লিঙ্ক কয়েনকে লং টার্মের জন্য কিনতে চাইছেন এবং মনে করছেন যে লসটা আমাদের পোর্টফোলিওতে হয়েছে সেই লসটা আমরা চেন লিঙ্ক দিয়ে তুলবো, একখানা বেটার কয়েন, পরবর্তীকালে চান্স আছে কয়েনটার বেড়ে যাওয়ার, তারা কিন্তু $10 টার্গেটটাকে নিয়ে চলুন। $10 তারা অর্ডার মেরে রাখতে পারেন, $10 গেলে তবে কিনতে পারেন, আদারওয়াইজ না। অনলি স্পটে কোনো রকমের লিভারেজ নিয়ে কোনো রকমের কয়েনকে কিন্তু আর আপনারা কিনতে যাবেন না ফর লং টার্ম। দেখতেই পেলেন কয়েক মাস আগে কি হলো, কিভাবে কত ডলার করে প্রত্যেকের লস গেল। যারা 2x করে লিভারেজ নিয়েছিলেন তারাও কিন্তু লিকুইডেট হলেন। তো এই ধরনের ট্র্যাপে কিন্তু আর পড়বেন না। মার্কেটে যদি বড় টাকা
একবারও ইনভেস্ট করার কথা ভাবেন তাহলে অবশ্যই সেটা কিন্তু শুধুমাত্র স্পটে করবেন। এবার একটা স্ট্র্যাটেজি আপনারা লস রিকভারির ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম নিতে পারেন, যে ধরা যাক আপনার একসময় $1000 ছিল ক্রিপ্টো মার্কেটে রাখা এবং সেই $1000টা 90% ডাউন হয়ে গিয়েছে, এখন $100 পড়ে আছে। আপনি মনে করছেন এই $100 হয়তো আর রিকভার করবে না বা কি করে রিকভার করবে, তাহলে দ্য লাস্ট অপশন দ্যাট ইউ হ্যাভ ইজ দ্যাট যে সমস্ত ফালতু কয়েনগুলোকে আপনারা কিনে রেখেছেন, যেগুলো রিকভারি হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে, যেগুলোর পরবর্তীকালে কোনো ফিউচার নেই, কয়েনগুলোর ব্যাকবোন ভেঙে গেছে, সেই সমস্ত কয়েনগুলোকে সমস্ত বেচে দিয়ে, তাতে যতই লস হচ্ছে না কেন সেগুলোকে বেচে দিয়ে একটা কি দুটো ভালো কয়েন যেটার রিকভারি হওয়ার চান্স আছে, যেটার ডিমান্ড আছে এবং সেই সাথে যে কয়েনটার বড় বড় পার্টনারশিপস আছে, সেই কয়েনটার মধ্যে ইনভেস্ট করে বসে থাকা। এতে করে আপনার মেজরিটি লসটা রিকভার হওয়ারও চান্স আছে। আর তার সাথে যদি আপনি নতুন মানি আনতে পারেন এবং ওই যে $100 ছিল তার সাথে আরও কিছু ডলারকে নতুন করে অ্যাড আপ করতে পারেন, তাহলে চান্স থাকবে আপনার কিছু পরিমাণে কিন্তু প্রফিটে হয়ে যাওয়ার নতুন যে আপনি ইনভেস্টটা করেছেন তার উপর। এছাড়া এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেট যেভাবে প্লামেট করছে তাতে করে এই বছরের রিকভারির কোনো রকমের চান্স নেই। নেক্সট ইয়ারের জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হচ্ছে এবং নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অলরেডি কিন্তু 2021 সালের পরবর্তীকালে 22, 23, 24 এবং 25 সালে আমরা কিন্তু ট্রেম্বল মার্কেট দেখতে পেয়েছি, যেখানে ইউএস গভর্নমেন্ট কিন্তু সাবসিডি অবধি দেয়নি, ইনভেস্টার্সদেরকে কিন্তু এনকারেজ করেনি, কোর ইনফ্লেশন হাই হয়েছে, ইন্টারেস্ট রেটও বেড়েছে। এর পরবর্তীকালে কিন্তু এর একটা চেঞ্জ ডেফিনেটলি আসতে পারে এবং ইউএস গভর্নমেন্ট সেটাকে ট্রাই করতে পারে অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার। তো ডেফিনেটলি সেটা যদি হয় তাহলে আমরা অবশ্যই কিছুটা হলেও রিকভারি করতে পারবো এবং সেই রিকভারি স্ট্র্যাটেজিসগুলোর জন্য স্টে টিউনড, স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বং ক্রিপ্টো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।